তরুণদের ভিতরে ঢুকিয়ে দিতে পারে, এই কথা ভাবতে আমার লজ্জা লাগে এবং অভাব লাগে। আসলে বিষয়টা হলো কি, আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত এই সমস্ত যেই লেভেলগুলি বললাম, এই লেভেলের লোকগুলা নাম বড় চমৎকার, কুদরতে খোদা, নাম বড় ফাইন, জাহানারা ইমাম, নাম বড় সুন্দর, আহমদ শরীফ, নাম বড় সুন্দর, তসলিমা নাসরিন, কিন্তু এত ভয়ঙ্কর শয়তানও মনে হয় ওদেরকে দেখলে লজ্জা পায়। এত ভয়ঙ্কর নামের দ্বারায় মুসলিম, নাম পাক্কা বুজুর্গ আল্লাহওয়ালাদের নামের নাম, নামেই বোঝা যায় তারা মুসলিম। কিন্তু মুসলিম তরুণ তরুণীদের ভিতরে এই শিক্ষিত আপার লেভেলের বড় মানুষগুলি ইসলামী সংস্কৃতি আর সভ্যতাকে বিতরণ করার কথা ছিল, তা না করে ইহুদি নাসারাদের নষ্ট ভ্রষ্ট এবং শিরকি সংস্কৃতিকে ঢুকাবার জন্য চেষ্টা করে ক্ষণে ক্ষণে। কখনো দাদাবাবুর সংস্কৃতি বৈশাখের নামে, কখনো 31st নাইটের নামে সাদা বাবুদের সংস্কৃতি ঢুকাবার চেষ্টা চলছে আমাদের দেশে। একটু ভালো করে কথাগুলি বুঝবেন। আশা করি এই 20 মিনিটের বয়ান শোনার পরে আর জীবনে 31st নাইটে আপনারা উদযাপন করতে যাবেন না কেউ, ইনশাআল্লাহ। মূলত হয়েছে কি, আমাদের দেশের ওই সমস্ত বড় বড় ভদ্রলোকের অবস্থা হয়েছে আমার মতো। আমার মতো মানে বুঝলেন কি, ঘটনা বললে বুঝবেন, আমার মতো বললে আপনি বুঝবেন না। আমি কিছু সবজি চয়েস করি, মানুষের জীবনে কিছু খাবার চয়েসফুল আছে না, তার ভিতরে একটা চয়েসফুল খাবার হলো আমার লাউ শাক। লাউ চেনেন নাকি আপনারা? কদু চেনেন? কদুও চেনেন? যে লাউ সেই কদু, তো ঠিক আছে তো সব, কারণ গঞ্জে গঞ্জে ঠিক আছে তো। আমি তো সিরাজগঞ্জ, আপনারা সুনামগঞ্জ, শেষেরটা যেহেতু মিল আছে এই জন্য একদম 100% গরমিল হওয়ার সুযোগ নেই। তো সব মৌসুমে তো আর লাউ শাক পাওয়া যায় না। আমার আবার খুব চয়েস। তো আমি যখন বয়ান করতে যাই, রাস্তায় খুঁজি যে জিনিসটা আমি চয়েস করি ওটা রাস্তায় কোথাও পাওয়া যায় না, বিশেষ করে কাঁচামালের বাজার দিয়ে গেলে। তো একদিন হঠাৎ দেখি যে হ্যাঁ, অনেকদিন হয় খুঁজতেছি কিন্তু লাউ শাক পাচ্ছি না। এক ভদ্রলোকের কাছে 1-2 মুঠা লাউ শাক আছে। তা আমি গাড়ি ড্রাইভারকে বললাম, দেখো ওই যে যত দামই হোক একটা কিনে নিয়ে আসো, এক বস্তা মানে একটা মুঠা কিনে নিয়ে আসো। তো আমি অত ভালো চিনি না, আর যাই পাঠাইছি ও মনে হয় জীবনই চেনে না। ও গেছে, বাস একটা কিনে নিয়ে আসছে, ব্যাগগালায় রেখে দিয়েছে। বাসায় বস কালাম করে যখন বাসায় ফিরে গেছি, বেগমকে বলতেছি, বেগম আজকে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। কি? উনি আবার এটা চয়েস করে বলে খুব চয়েসফুল খাবার কিনে নিয়ে আসছে। কি বলেন না, আনছি তো একটা, কারণ আগ্রহ একটু বাড়ুক, তারপরে দিলে ওটা বেশি ভালো হবে। পরে শেষ পর্যন্ত বললাম যে লাউ শাক। তুমি বললেন ঠিক আছে, কি লাউ শাক নিয়ে আসছেন দেখি, আনেন তো। লাউ শাক নিয়ে যখন তার কাছে দিয়েছি, উনি লাউ শাকটা হাতে দিয়েই বলতেছে, আপনি ডেট ফেল শাক নিয়ে এসছেন। এটা ডেট ফেল, এটা সব বুড়ো হয়ে গেছে, আর এটাকে ছানা করে খেতে লাগতে হলো জ্বালাটা একেবারে ছোট ছোট, যেটা বয়স যেগুলো কম সেগুলো কচি বলি লাগবে। তো আমি যেগুলি নিয়ে গেছি ডেট ফেল বাটা। তো পরে আমাকে বলতেছে, আমি আপনাকে একটা সারপ্রাইজ দেব। তো কি দেখি, চলো চলেন খাবারের দস্তরখানা। খাইতে বসছি, আলহামদুলিল্লাহ মান্দি দেখি শাক ছানায় শাক ভর্তায় আমার সামনে হাজির করে দিয়েছে, সে লাউ শাক। আমি তুমি এসব কই পেলে? উনি তখন একটা কথা বলছিল, সেই কথাটাই আমার মনে পড়ছে। সেটা হলো, হুজুর আপনি তো সারা দুনিয়ায় ঘোরেন কিন্তু নিজের বাগানে কখনো ঢোকেন না। এজন্য আপনি এসে অনেক দূর থেকে দেখছেন, পাতা কিনে নিয়ে আসছেন, সব কিনে নিয়ে আসছেন, অথচ নিজ বাগানে অনেক চমৎকার সুন্দর পাতা শাকের গাছ আছে। আমার ফ্যাক্টরির ভিতরে উনি কাজের কুয়াকে দিয়ে কিছু গাছ লাগায় রাখছেন, সেখানে অনেক সুন্দর লাউ গাছ রয়েছে। তো আমি কিন্তু খানিকটা লজ্জিত হলাম ওয়াইফের কাছে, কেন আমার নিজের বাগানের ভিতরে এত উন্নত লাউ শাক থাকতে আমি দেখবেনটা কিনে নিয়ে আসছি, সেই মনে করেন সিলেট থেকে। তাহলে এটা লজ্জা না? একটা ভয়ঙ্কর লজ্জা হলো এদেশের ওই সমস্ত সুধীজন, ওই সমস্ত সুশীলজন, ওই সমস্ত সাংস্কৃতিক পড়া, ওই সমস্ত কবি আর সাহিত্যিকেরা যাদের ইসলামের বাগানে চমৎকার শত শত নাইট থাকতে ইহুদিদের পচা নষ্ট ভ্রষ্ট নাইট এদেশের মুসলমানদের উপহার দেয়।
এদের লজ্জা থাকা দরকার। আমি আমার যুবক ভাইদেরকে বলি, যুবতী বোনদেরকে বলি, তরুণদেরকে বলি, তরুণীদেরকে বলি, তোমাদের কি খুব বেশি রাত জাগতে ইচ্ছে করে? আচ্ছা, রাত জাগা বাংলা বাদে দিলাম, নাইট উদযাপন করতে মনে চায়, এই জন্য তোমরা খ্রিস্টানদের 31st নাইট চয়েস করেছো। 31st নাইট কি এটা আছে জানো? আর আমার ইসলামের বাগানে কতগুলি নাইট আছে সেগুলো পরে জানো। তারপরে নিজে নিজেই লজ্জিত হব, আমি এতদিন কি করলাম। যেমন আমি ডেট ফেল সাপ কিনে নিয়েছে, লজ্জিত হয়েছিলাম, তার থেকে ভয়ঙ্কর লজ্জিত হবে তোমরা তখন। 31st নাইট হলো ইংরেজি একটা বর্ষের শেষ মাসের শেষ তারিখের শেষ প্রহর। কথা বলেন, শেষ তারিখের শেষ প্রহর। ঘড়ির কাঁটা যখন 0000 হয়, ওই আওয়ারটা হলো 31st নাইটের মূল আওয়াজ। তার মানে রাত্রের বেলায় ইংরেজদের তারিখ চেঞ্জ হয়। রাত্রের বেলায় মানুষ ঘুমে থাকে, ওই সময় তারিখ চেঞ্জ হয়। আমাদের তারিখ চেঞ্জ হয় কখন? বেলা ডোবার সাথে সাথে। কথা বলেন না কেন? মুসলমানদের তারিখ চেঞ্জ হয় কখন? গুরুবে শামসের সাথে সাথে, বেলা ডোবার সাথে সাথে। ওদেরটা কখন? রাত্রি 12টা বাজে, 000 আওয়ার। প্রথম হাজির খ্রিস্টানদের এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই অনেক